फिर साले के मिस्किन से कहे अब तू क्या ले, सब छोड़ के नालाइने मोहम्मद को उठा ले। अरे मुसलमाনের ঘোড়ারা, ও যুবকেরা, তরুণেরা, মদিনার কামলিওয়ালারে বন্ধু হিসাবে নির্বাচন করতে পারলি না, মদিনার কামলিওয়ালারে ভালোবাসতে পারলি না, ওরে হিন্দুদের দুর্গা পূজায় কেন যেতে পছন্দ করলি? আমার ভাইরা দোস্তাবাব, মদিনার কামলিওয়ালা আরশের নিচে সিজদায় পড়ে কান্দে, আয় আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিন নাম্বার দিয়া দেন, আর নতুবা আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ কে বন্ধু আর কান্দিয়েন না, আমি আপনার সাথে ওয়াদা করলাম আপনার একটা উম্মত যদি জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাইবেন না। আপনি জান্নাতে যাইবেন তো যাইবেন, আপনার সমস্ত উম্মত গুলা যতক্ষণে জাহান্নামের থেকে মুক্ত হয় ততক্ষণে আপনি জান্নাতে যাবেন। আপনি যান, জাহান্নামের দ্বারে যান, আপনার উম্মত গুলাকে মুক্ত করি করি জান্নাতে পাঠাই দেন। রহমতুল লিল আলামিন বলে মাথা উঠাবে, যাইয়া জাহান্নামের দ্বারে দাঁড়াবে, জাহান্নামের দ্বার থেকে উম্মত গুলাকে উঠাইয়া উঠাইয়া জান্নাতে পাঠাইয়া শেষ করবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বন্ধু আর আপনার কোন উম্মত জাহান্নামে আসেনি? রহমতুল লিল আলামিন বলবে, মাওলা আর কোন উম্মত আমার জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ পাক বলবেন, বন্ধু আপনি রহমতুল লিল আলামিন যে কথা ঠিক, কিন্তু আলিমুম বিজাতিস সুদূর তো না, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর না, আপনি তো অন্তর্যামী না। আমি আল্লাহ অন্তর্যামী। আপনার অনেক উম্মত এমন আছে যারা বাহ্যিকভাবে ঈমানদার ছিল না, কিন্তু কলিজার কোনায় একটা সরিষা পরিমাণ ঈমান তার লুপ্ত ছিল। শুধু একদিনের একটা মিনিট ব্যয় করে অন্তরের বিশ্বাসের সাথে একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ সাক্ষী হয়ে গেছি, সে যে অন্তরের বিশ্বাসের সাথে একবার কালিমা পাঠ করছিল, আমি আল্লাহ সাক্ষী হয়ে গেছি তার কলিজার কোনায় এই সরিষা পরিমাণ ঈমানটা লুপ্ত হয়ে গেছে, যেটা আপনি রহমতুল লিল আলামিন জানেন না, কিন্তু আমি আল্লাহ জানি। অতএব দেখেন এখন আমি কি করি। আল্লাহ পাক বলে, কুদরতের খাদ দিয়া জাহান্নামের মধ্যে একটা খামসি মেরবে, ওই এক খামসির ভিতরে কতগুলা উম্মতে মুহাম্মদিয়ারে উঠাইয়া এইভাবে নিক্ষেপ করে দিবেন, সবগুলা যাইয়া জান্নাতে পড়বে। এই এক খামসির ভিতরে 70,000 উম্মতে মুহাম্মদিয়া থাকবে, দুর্বল ঈমানদার, যেগুলাকে আল্লাহ পাক কুদরতের খামসি দিয়া জাহান্নামের থেকে মুক্ত করে জান্নাতে ফেলে দিবে। এইবার বলবে, ও বন্ধু আমার রহমতুল লিল আলামিন, এখন কনফার্ম আপনার কোনো উম্মত আর জাহান্নামে নাই, এবার আপনি জান্নাতে চলে যান। मुंबई शफकत बने और मैदाने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিতে একটু হিসাব নিকাশটা শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ যে করবে, এই সুপারিশটা করার জন্য আর কেউ মুখ খোলার সাহস করবে না, কারণ এই সুপারিশ এটা হলো শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা মহান সুপারিশ, সবচেয়ে বড় সুপারিশ। এই সুপারিশটা করার জন্য অধিকার দিয়া রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত বড় মর্যাদার পজিশন আল্লাহ আর কোন নবীকে দেয় নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। কিসের বিনিময়ে? তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার ভাইরা দোস্তাবাব, এইবার একটা সূক্ষ্ম কথা বুঝেন। কোরআন শরীফের আয়াতের মধ্যে সিগা 1 বছর, ফাতাহাজ্জাব ওয়াহিদ মুযাক্কারে হাজির, বস আমরা হাজির মারুফ। আল্লাহ পাক 1 বছর শব্দ ব্যবহার করছেন, শুধু নবীজিকে সম্বোধন করে বলছেন, নবী আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এবং পুরস্কার শুধু নবীর জন্য ঘোষণা করছেন। আসা আইয়াবাসাকা, কা
কাফে খেতাব ওয়াহেদ, কাফে খেতাব ওয়াহেদ 1 বছর। তাহলে আমরা উম্মতের কথা কই কইল, আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ি আমাদের এই পুরস্কার। তাফসীর খুলি দেখেন, মুখাতব যদিও খাস, খেতাব কিন্তু আম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, মুখাতব যদিও রাসূলকে করছেন, সম্বোধন শুধু রাসূলের প্রতি করছেন, কিন্তু খেতাবটা আম। অর্থাৎ হে নবী, আপনি তাহাজ্জুদ পড়লে আপনাকে যেরকম আমি মাকামে মাহমুদ দান করব, মর্যাদার আসন দান করব, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা এই তাহাজ্জুদের নামাজ পড়বে আমি তাদেরকেও দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সম্মানিত করব। ও মুসলমান ভাইরা, টাকা বেশি হলে মানুষ সম্মানী হয়, ক্ষমতা বড় হইলে মানুষ সম্মানী হয়, সার্টিফিকেট বেশি হইলে মানুষ সম্মানী হয়, পদ বড় হইলে মানুষ সম্মানী হয়, কিন্তু এই সম্মান গুলা স্থায়ী নয়। 2 দিন আছে, 2 দিন নাই। আজকে যদি ফুলের মালা ভাগ্যে জুটে, 2 দিন পরে জুতার মালা ভাগ্যে জুটে। আমার ভাইয়েরা বুঝতে, আজকে যেই পুলিশে সেলিউট মারে, আগামীকাল সেই পুলিশে আবার হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসার উপরে ফিটায়। এটার স্থায়িত্ব নেই সম্মানের। কিন্তু তাহাজ্জুদের নামাজের দ্বারা মানুষকে আল্লাহ পাক যেই সম্মান দান করে, এই সম্মান দুনিয়ার জীবদ্দশায়ও থাকে, মরণের বিছানায়ও থাকে, মরণের পরে কবরেও থাকে, কবরে হাসরের ময়দানেও থাকে। চির সম্মানের কেন্দ্র জান্নাতে আল্লাহ পাক মানুষকে সম্মানী করে এই তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। কারণ কি জানেননি? কারণ কি জানেননি? আরে কত সাদে সারে কি আরে এখন কারণ আরো এটা লাগাই দিতে বেগুন গেছে আল্লাহ। আয় আমরা তো জুত লাগে আমি আরেকখান করিয়ে আছি সিটাঙ্কুন শুনেন। সাতার ভাইয়া বাজারে কদিন আগে কাঁচা মরিচের কেজি 800 টাকা হয়েছিল। কিলে 800 টাকা হইল কা? আরে আমার তো শুনেন, হ্যাঁ, কাঁচা মরিচের চাষ করছে যে মানছে, এই কাঁচা মরিচের ক্ষেত এখন অতি বৃষ্টির কারণে ভাঙি গেছে। কাঁচা মরিচের ক্ষেত ভাঙ্গা পড়ছে, সাথে সাথে কোলেস্টোরে যে রাখছে কাঁচা মরিচ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেগুন গেছে হুঁসি, বেগুন গেছে, যেগুন জমা রাখছে এগুন ফসে গেছে। নতুন ভাবে অতিবৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, যার কারণে মার্কেটে সুট পড়ছে। তো মার্কেটে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ি যায়, ঠিক না বেটি? মার্কেটে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ে, সাথে সাথে এই দাম বাড়া মাল যার গুদামে বেশি থাকে হেতেরও দাম বাড়ি যায়, হেতে রাইতে রাইতে কোটিপতি হয়ে যায়। এই পর্যন্ত বুঝছেননি? আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে আমলের নিয়তে শুনেন, মস্কারি ঠাট্টার নিয়তে নয়, আমলের নিয়তে কাজে আয় বমিয়া। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনেন। আর যদি মস্কারি ঠাট্টার সাথে শুনেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কুরআন আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। কোরআন এমন এক জিনিস যেটাই কেয়ারে উপরের দিকে উঠায় আর কেয়ারে নিচের দিকে নামায়, ধ্বংসস্তূপে ফেলে দেয়। ধ্বংসস্তূপে খবরদার মস্কারির সাথে শুনিয়েন না, মনোযোগ সহকারে খালেস নিয়তে আমলের নিয়তে শুনেন, তো ইনশাআল্লাহ উপকারে আসবে, আল্লাহ পাক সম্মান দান করবেন। না হলে রাস্তাঘাটে বেইজ্জত হওয়া লাগবে। মার্কেটের মধ্যে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ে। এই দাম বাড়া মাল যেই গুদামে থাকে সেই গুদামের মালিকেরও দাম বাড়ে যায়, ঠিক নেই? কোন আজকে ফজরের আজানের পর থেকে রাত্রে 12টা পর্যন্ত
আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা গরম। আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা গরম। কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দুরূদ শরীফ পড়ে, কোন না কোনো ভাবে কেউ না কেউ ইবাদতের মধ্যে মগ্ন আছে। কিন্তু রাত্রের 12টার পর থেকে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত, রাত্রের 12টার পর থেকে ফজরের আজান দেওয়া পর্যন্ত, এই সময়টার মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মার্কেট ঠান্ডা হয়ে যায়।